উচ্চারণ করলে তার হৃদয়ে প্রেমের উল্লাস হবে, প্রেমের উদয় হবে, চোখে জল আসবে। কিন্তু যদি হরিনাম কীর্তনের পরেও তার চোখে জল না আসে, তাহলে কি জানতে হবে? তার এখনো চিত্তে ময়লা আছে। এই জন্য মহাপ্রভু প্রথমে বলছেন চেত দর্পণ মার্জনং হবে, একদিন না একদিন হবে। যেমন গোবরে পোকা, গোবরে পোকা জানেন তো, যিনি ফুলের মধু খায়। গোবরে পোকা মানে গোবরের রস খায়, তাই না? তা গোবরের রস খেতে খেতে যদি তাকে ফুলের মধু দেওয়া হয়, তাহলে মধুটা কেমন লাগবে? অনেকটা মধুর মতো মিষ্টি লাগবে, আবার কখনো কখনো গোবর গোবরও লাগবে। কেন না, সে গোবর খাচ্ছিল, খেতে খেতে সেই মুখেই আবার মধু খাচ্ছে। তত্ত্বটা বোঝা যাচ্ছে? আমরা একরকম গোবরে পোকা। গোবরে পোকা মানে সংসারকে গোবরের রস বলা হয়েছে। যেখানে প্রসাদ নাই, যেখানে ভগবত কথা নাই, যেখানে সত্য নাই, যেখানে প্রেম নাই, যেখানে ভক্তি নাই, ওটা গোবরের রস। কেমন? আমরা সেই সংসারের রস পান করতে করতে যদি কখনো হরি নামের তলায় গিয়ে বসে পড়ি, মানে হরি বাসরে হরি নাম শুনতে, কিরকম লাগবে? অনেকটা ভালোও লাগবে, আবার কখনো গোবর গোবর লাগবে। কেমন? এই জন্য কি করতে হবে না, চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন। তুমি প্রথমত হরিনাম করো, তাহলে তোমার চিত্তরূপী দর্পণটা পরিমার্জিত হয়ে যাবে। আর পরিমার্জিত হয়ে গেলে সেই হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে, শুদ্ধ সাত্ত্বিক ভাবান্বিত গৌরাঙ্গ লিতে হয় পুলক শরীর। কিছুক্ষণের জন্য হরিনাম শুনুন, মন প্রাণ দিয়ে শুনুন। আপনারা যদি না শুনেন, গৃহস্বামীরও ক্ষতি হবে না, কীর্তনিয়ারও কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? আপনারা যারা সংসারের কর্ম ত্যাগ করে এই জায়গায় এসেছে, আপনারা যদি লাভ না তুলে নিতে পারেন, তাহলে আপনাদের আশাটা বেগার হয়ে যায়। এখানে কি কীর্তন যে কেউ গাইবে, সে আমি না গাইলেও অন্য কেউ গাইবে, গাইতেই থাকবে। পৃথিবীতে কোথাও না কোথাও চলছে, হরিনাম চলবে মহাপ্রভুর কৃপায়। আমরা যদি নিতে না পারি, তাহলে আমাদেরই দুর্ভাগ্য। দুর্দৈব মিত্রীশ মিহাজনী নানুরাগ। মানুষের সুখের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এত ব্যবস্থা করলেন, সেই আমরাই দুঃখী থেকে গেলাম, সুখী হতে পারলাম না, শুধু নাই নাই করে গেলাম। যা পেলে বলিতে হয় পুলক শরীর। কলিকালের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যার অঙ্গে রয়েছে ত্যাগের বসন। আবার যিনি অঙ্গ ধারণ করেছেন, যার কান্তি ধারণ করেছেন, তিনি আর কেউ নয়, রাধা ঠাকুর। ভগবান কৃষ্ণের অঙ্গবর্ণ কি? কালো বা নীলাভ। কিন্তু সেই কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটি কেমন? কাঁচা সোনা, হলুদ বর্ণ। কেমন? সেই চাঁপা ফুলের বর্ণ নিয়ে এলেন। এই চাঁপা ফুলের বর্ণ কার? রাধারানী। তাহলে রাধারানীর বরণটি বাইরে, ভগবানের কৃষ্ণ বর্ণটি ভেতরে। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্ষদম। যদিও কৃষ্ণ নীলাভ নীল বর্ণ, কৃষ্ণ বর্ণ, তবুও
রাধা কান্তি অঙ্গে মেখে কলিকালে গৌরাঙ্গ পেলে, জানি তাই বলা মাত্র আহা গৌরাঙ্গ লিতে পুলক সঙ্গীরা ভক্তমণ্ডলী মায়েরা, একটি কথা হলো চোখের জলের কথা বলা হলো, নয়নে অশ্রু। দেখেন এমন একজন নরনারী নাই যে কাঁদে না, যে দুঃখী নয়। চোখের জল বরাবর ভাবে সবারই চোখে জল আসে, জল আসে, জল না এসে পারে না, কারণ মানুষ কর্ম ফলেই তাকে কাঁদতে হবে। এই জগতে এমন কোনো বস্তু নাই যে আপনি হাসতে পারেন, সুখী হতে পারেন। যে আজকে হাসবেন এর জন্য বহু গুণে আপনাকে কাঁদতে হবে। কিন্তু আজকে যে তত্ত্বটি বলা হচ্ছে, মহাপ্রভু বলছেন এই তত্ত্বটি আলাদা। আজকে কাঁদবেন তো জন্ম জন্ম আপনি সুখী থাকবেন। সংসারে কোনো বস্তু পেয়ে একদিন হাসবেন। যেমন মনে করেন আজকে যে কারণে কীর্তন হচ্ছে, সন্তানের অন্নপ্রাশন, কি বললাম, আজও সে কর্ম করতে পারে না, কথা বলতে পারে না, আস্তে 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 কথা বলতে পারে না, এখনো সে কিছু বোঝে না। মূল কাজ চালু হবে যেদিন সে বুঝবে। আজকে এত আনন্দ হচ্ছে তাকে ঘিরে, কিন্তু সে যেদিন একদিন একটা বাক্য বলবে, আপনার হৃদয় ফেটে কান্নায় উজাড় হয়ে জল বেরোবে। তার ব্যবহারে, এগুলো আপনারা প্র্যাকটিক্যাল মানব জীবনে প্রতি ক্ষণে ক্ষণে এর অনুভব জানেন, এটা বলার লাগবে না, শুধু মনে করিয়ে দেওয়ার লাগবে। কীর্তনটা হচ্ছে উস্কে দেওয়া। আগুন সবার মধ্যে আছে, জ্ঞান সবার মধ্যে আছে, কিন্তু আবৃত হয়ে গেছে। মানুষের জ্ঞান কখন আবৃত হয়? কামের দ্বারা। জ্ঞান আবৃত হয় কামে, ভ্রূণ সন্তান আবৃত হয় ভ্রূণের দ্বারা, অগ্নি আবৃত হয় ধুঁয়োর দ্বারা, ধূম্র। এগুলো বুঝতে হবে। মানুষ ভুলে যায় কখন কামনা বাসনা যখন লগলগিয়ে উঠে, লোভ যখন বেড়ে যায়, মানুষ তখন জ্ঞান শূন্য হয়ে যায়। এই জ্ঞানটা আছে সকলের ভেতরে, শুধু চাপা পড়ে গেছে। একে খুঁচিয়ে দেওয়ার জন্য হরিনাম শুনতে হবে। আবার মনে পড়ে যাবে পূর্বের কথা। আমাদের যে
স্বভাবটা ছিল সেটা হারিয়ে গেছে। এখন অনেকটা পশুর স্বভাব, অসুরের স্বভাব আমাদের মধ্যে এসে গেছে। স্বার্থপর, আমার চাই এটা, আমি এটা করব, আমার এটা ভালো লাগে, আমি এটা করব। কিন্তু আইন কি বলছে, নীতি কি বলছে, নিয়ম কি বলছে, বিধি কি বলছে মানি না। এই মানে না বলেই তার জন্য জেলখানা তৈরি করা হয়েছে। পরিণাম সেটা, যখন কলসে পূর্ণ হয়ে যাবে পাপে, তখন তার অন্য কর্ম চালু হবে। তাই কীর্তন স্বয়ং মহাপ্রভুর ধারা, মহাপ্রভুর এই পথ, মহাপ্রভুর এই দর্শিত পথ যদি না আমরা গ্রহণ করি, তাহলে এখনো আমাদের আজও কাঁদতে হবে, পরেও কাঁদতে হবে। চেষ্টা করতে হবে গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী শুনে চলা, যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, নিত্য আনন্দ আছে। সেই আনন্দের অধিকারী ছিটে ফোটাও যদি না হতে পারি, তাহলে দুঃখের শেষ। কাঁদি, সকলেই আমরা কাঁদি, চোখের জলে ঘটি ঘটি নদী হয়ে যাবে যদি চোখের জল আটকে রাখা যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বলছেন যে আপনারাও মানে এটা মিলিয়ে দেখবেন, শুধু শাস্ত্র বলবে, সাধুরা বলবে তা না। আমাদের চক্ষু আছে, কান আছে, নাক আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বৈরাগ্য, বুদ্ধিও আছে। আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। কেউ পটিয়ে দেবে আর পটে যাব এটা না, নিজেকে বুঝতে হবে। সেটা কি? আমরা কাঁদি, চোখের জলে ভাসি, সেটা এই জগতের বস্তুর জন্য, যেগুলো সঙ্গে যাবে না, সঙ্গে থাকবে না। খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব। আমরা তাদের জন্য কাঁদি, যে আমার সঙ্গে যাবে না। যে সাধু সুখে দুঃখে আপনার সঙ্গে থাকবে, আমার হৃদয় তার জন্য কাঁদে না। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনায় আমার কবি তুচ্ছ হবে। সংসার বাসনায় আমার কবি তুচ্ছ হবে। বলো সেদিন আমার কবে হবে, যেদিন নিতাইয়ের করুণা হবে, সেদিন আমার কবে বলে নিতাই আমার জগৎটি গুরু, ওই নিতাই আমার জগৎটি গুরু। বলে অজ্ঞান নাশিকারি, ওই অজ্ঞানে আধারে নাশিকারি। কৃষ্ণ দয়া কর বলে তাই গৌর হরিব, নিতাই দয়া কর বলে। পতিত পাবন দয়াল নিত্যানন্দ প্রভু কি। তাহলে শ্রী নিতাই চাঁদের অপার করুণা যেদিন হবে, সেদিন সংসার তুচ্ছ জ্ঞান হবে। যেহেতু মন দিয়ে শুনছেন, আপনারা আরো শুনে নেন। এই নিতাই চাঁদ 500 বৎসর আগে তিনি আবির্ভূত হয়েছিলেন, আবার তিরোভাব হয়ে গেছে। তাহলে এখন আমরা নিতাই চাঁদের কৃপা কিভাবে পাবো? নিতাই আমাদের জগৎ গুরু।
মানে নিত্যানন্দ প্রভু আজও আছে গুরু রূপে ঘরে ঘরে। যার গুরু নাই তার জীবন নাই। কোথায় গিয়ে ঠেকবে? চড়া বালিতে ঠেকবে কি নর্দমায় পড়বে, কোনো ঠিক নাই। আর যার গুরু আছে, গুরু তাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? হাল ধরে, মাঝি হয়ে, নাবিক হয়ে তিনি কাটিয়ে নিয়ে যাবে। তুমি কেবল নৌকায় বসে থাকবে। যেরকম যাত্রীরা কি করে, নৌকায় বসে থাকে না, ঘুমিয়েও যায়। হ্যাঁ, মাঝির দায়িত্ব ঢেউ কাটিয়ে, সারা কাটিয়ে তাকে তীরে পৌঁছে দেওয়া। জগৎ গুরুরূপী নিত্যানন্দ, তার কাজ হচ্ছে জগতের জীবকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করে প্রেমানন্দের পারে পৌঁছে। জগন্নাথী মাধব আস্বাদন করব, বলবো না ছেড়ে দেবো, বন্ধ করে দেবো, চলবে? আর আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন। আর যদি প্রসাদের ডাক আসে, হ্যাঁ, হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে, দেখেন একসঙ্গে এক জায়গায় কেউ যায় না, অনেক স্টপেজ থাকে, যার যেখানে স্টপেজ নেমে যায়। সময় হলেই আপনারা যাবেন, এরকম প্রতিজ্ঞা করবেন না যে যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ থাকবো। ওদিকে পেটে যন্ত্রণা এলে আপনি থাকতে পারবেন? অতএব প্রণাম করে তখন আপনি চলে যাবেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো আইন নাই। আপনাকে থাকতে হবে, আপনাকে শুনতে হবে, এটা না। মালিকবাবু স্টেজ বানিয়ে দিয়েছেন, আমাদের নিমন্ত্রণ দিয়েছেন তাদের বাড়ির কল্যাণের জন্য, তাদের শিশুর জন্য, সেই উপলক্ষে কথা বলতে হবে। আপনারা শুনলেও বলতে হবে, আর না শুনলেও বলতে হবে, এটা নিয়ম। প্রদীপ যেমন নিয়মে জ্বালতে হবে, ওই প্রদীপে কেউ পথ দেখে না, কিন্তু প্রদীপ জ্বালতে হবে, ধূপ জ্বালতে হবে, মন্ত্র বলতে হবে, এটা নিয়ম। ঠিক তেমনি মানব জীবনে প্রতিটি অনুষ্ঠানে, সংস্কারে ভগবানের নাম ছাড়া জীবন মঙ্গল হয় না। এই জন্য হবে, সেই সঙ্গে গৃহের কল্যাণ হবে, শিশুর কল্যাণ হবে, যারা গাইছে তাদের কল্যাণ হবে, যারা এসেছেন তাদের কল্যাণ কেন হবে না? তাদের কল্যাণ কিসে হবে? শ্রবণেহি মঙ্গলম। আমাদের গাইবার জন্য মঙ্গল হবে, তার নাম যত গাইতে পারবো প্রাণ ভরে, মন প্রাণ দিয়ে, আমাদের কল্যাণ কেউ ঠেকাতে পারবে না। গৃহস্বামী অর্থ ব্যয় করে পরমার্থ পাওয়ার আশায় এই অনুষ্ঠান করছেন গতকাল থেকে, তার পাওয়া হয়ে গেছে, মহাপ্রভু দিয়ে দিয়েছেন। এখন আপনাদের পালা, যদি শুনবেন তো আপনারা পাবেন। শ্রবণেহি মঙ্গলম গৃণন্তি ভুরিদা, যে যারা যতটা যে নিতে পারবে ততটাই তার মঙ্গল হবে। এই জন্য এখন লেনদেনও হোক, আপনারা শুনছেন, আমরা গাইছি, শোনাচ্ছি ভগবানের কৃপায়। তা সেটি আনন্দ তখনই হবে, মিলনে আনন্দ হয়। রমে রামে মনোরমে, যখন আপনারা শুনবেন আমাদের ভেতরে আনন্দ এসে যায়। কেন না? আত্মা আত্মানন্দের কথা শুনছে। জগন্নাথী মাধব ভক্তের নাম। ভক্ত কারা? আপনারা যারা বসে আছেন, এই নাম শুনতে শুনতে জীবের চৈতন্য হয়। পেট খারাপ কেন হয়েছিল? ও গত রাত্রে 4টে তেলে ভাজা জোর করে খেয়েছিল, বেনিয়ম করেছিল, এই জন্য ওর পেট খারাপ হলো। এত দুঃখী কেন হলো? কৃষ্ণ সেবা যে করে না, কৃষ্ণ বৈমুখী, তারই দুঃখ হয়। তাহলে মানুষের কর্তব্য কি? কৃষ্ণ সেবা, গৌরাঙ্গের সেবা, জগৎ গুরুর সেবা। এর মধ্য দিয়েই মানুষের কল্যাণ লুকিয়ে আছে।
তাই মহাপ্রভু কলিকালে প্রচার করতে এলেন হরিনাম, যে হরিনাম দ্বারে দ্বারে যেচে যেচে ঘরে ঘরে বিলিয়ে দাও, তাদেরই সুখের জন্য, তাদেরই। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আমার বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আমার বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বলে কবে হাম বেরব সেই মধুর বৃন্দাবন, ওই না কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম বেরব সেই মধুর বৃন্দাবন। ওই কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, হায় হায় বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বলো নিত্যানন্দ প্রভু কি। ভালো আছেন তো? ভালো আছে? এই আর এক মুঠো চাল নিয়ে এনাকে দা। আমি কি হাসির কথা বললাম নাকি? কেউ বোঝে না, হাসির কথায় হাস। আমি চাল দিতে বললাম, তুমি হেসে বললে। একে নয়, মাধব দাসের বাড়িতে একজন বৈষ্ণব এসে গান গাইছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম ঘেরব সেই মধুর বৃন্দাবন। ওই না কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। হ্যাঁ, আর এক বাটি চাল দিয়ে যাও। আমার ভালো লেগেছে, কীর্তনটা ভালো গাইছে। কীর্তনের সুরতাল যেমনই হোক, আমার মানেটা ভালো লেগেছে। মানেটা কি, এই মানে জানা দরকার। হ্যাঁ, কীর্তনে নাচলে হয় না। পূর্ণমাসী বসে, হ্যাঁ বলে ডাকবে, বসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো রাধা মাধব কি। যার যেটা ভালো লাগে। কেউ বলে আবার হবে তো দেখা, আমি সব গান গান পারি না। আধুনিক গান শুনলে অনেকের মজা হয়। সে তখন বলে আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, আরো একটা গান গা। আমরা ট্রেনে ট্রেনে দেখি। কিন্তু হরিনাম করলে বলে এসব গান বাদ দাও, মোড়া পুরানোর গান এসব বাদ দাও। এই ডিজে ডিজে এই যে এখন সব হাঙ্গামায় গান হয়, তার একটা আধুনিক গান কর। ভালো লাগে, যার যেটা ভালো লাগে সে সেটাই করে। হ্যাঁ, তা এখন এখানেও তাই। এই মাধবের এত যুবক, 18 বছর বয়স, ভালো লেগেছে। কেউ নেই বাড়িতে, কেউ নেই। সেই সময় এই বাবাজি ভিক্ষা চাইতে এসে হরিনাম গাইছে। এ তখন বলছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি আরো চাল ডাল দেব, তুমি আরো একটু গাও। রূপ রঘুনাথ পদে রঘু মোদমতি, ওই না রূপ রঘুনাথ পদে রঘুপতি, রূপ রঘুনাথ পদে রঘু মোদমতি, রূপ রঘুনাথ পদে রঘুপতি। কে বলে কবে হাম হেরব সেই যুগল মূরতি, আমি কবে হাব হেরব সেই যুগল মূরতি, কবে হাম হেরব সেই যুগল ভয়ঙ্কর ব্যাপার। কথা শোনো, ভয়ঙ্কর। সেটা কি, জং জং বাপি শরণং, গীতা। যেদিন আপনি মারা যাবেন, কি ভাবতে ভাবতে মরবেন, কি দেখতে দেখতে মরবেন, সারা জীবন যা দেখেছেন, সারা জীবন যা করেছেন, আপনার স্মৃতিতে মৃত্যুকালে ওটাই আসবে। আর আপনার জন্মটা কি হবে, পরের বারে আবার এই জ্বালার সংসারে জন্ম নেবে। জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবরম। এই দেহটা ত্যাগ করার সময় যেই ভাবতে ভাবতে ত্যাগ করবেন, পরবর্তী
পরবর্তীকালে তার সেই জন্ম প্রাপ্ত হবে। কবে হাম ভাগবত পড়েছো তো? তাহলে ভাগবত যদি পড়ে থাকেন তাহলে জানবেন রাজা ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ, হ্যাঁ, যার নামে ভারতবর্ষ নাম হলো, সেই নাম যার নামে হয়েছে, তিনি কত বড় খ্যাতি সম্পন্ন ব্যক্তি। তিনি ঋষিও ছিলেন, প্রজ্ঞাও ছিলেন, আবার রাজাও ছিলেন। তাহলে সেই রাজা মৃত্যুকালে হরিণের চিন্তা করতে করতে মরে গেলেন, আর পরবর্তী জন্মে তিনি হরিণ হয়ে জন্ম নিলেন। তাহলে আমরা পরের বারে কি জন্ম পাবো? আবার যেই ভাব ভাবতে ভাবতে মরবো, সেই ভাব। আর আজকে কীর্তনে কি বলছেন? কবে হাম, কবে হাম, হে দয়াম, কবে আমার সেই চিন্তা হবে, কবে আমার সেই ভাবনা হবে, যেদিনই আমি হানিতাই গৌর বলে কাঁদবো, গৌর তোমার হলামি বলে জানবো, বলো সেদিন আমার কবে হবে? ওই জন্য বলছেন কবে হাম হেদ বসে মধুর বৃন্দাবন। আস্তে আস্তে মরে গেছে। এই 4টে তুলসী পাতা নিয়ে আসো, দুটো চোখে দিয়ে দাও, আর দুটো নাকে দুটো তুলসী পাতা দিয়ে দাও। মরে গেছে। হায় রে হায়। তুলসী দেবী বলছেন, প্রতি ঘরে ঘরে আমি থাকলাম, কিন্তু দুর্ভাগ্য তোদের চোখ আর খুলল না, তোরা অন্ধই থেকে গেলি। মরার পরে তুলসী দিলে কোনো কাজ হবে? গন্ধ পাবে? বেঁচে থেকে তুলসীকে প্রণামও করেনি, বেঁচে থেকে এক গ্লাস জল তুলসীতে দেয়নি, বেঁচে থেকে ভক্তি মহারানীকে একটা প্রণামও করেনি। আজ মরে যাওয়ার পরে বলছে তার চোখে তুলসী দিয়ে দে, তার নাকে তুলসী দিয়ে। আরে মূর্খ, মনুষ্য জন্ম দিয়েছে কেন? কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণকে জানার তরে। তা জানতে না জানতে মরে গেলি, জানার চেষ্টাওটা করলি না। এই জন্য এত গুরুত্বপূর্ণ। যা কিছুই সঙ্গে যাবে না, যেদিন প্রণাম করবেন ওইটাই যাবে, যতটা কৃষ্ণ নাম করবেন ওটাই যাবে, যতটা দান করবেন সৎ কাজে ওটাই আপনার সঙ্গে যাবে। পরের বার আবার কবে হাম হে রাম সে মধুর বৃন্দাবন। এই তো মধুর বৃন্দাবন, বলে এই তো মধুর বৃন্দাবন। যেথায় হরিধ্বনি ঘন ঘন, হৃদয় গৌর হরিব, যেথায় হরিধ্বনি ঘন ঘন, যেথায় ভক্তগণের আগমন। কবে হাম হেদ বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। সেই রূপ রঘুনাথ পদে রঘু মরয়া।
নরোত্তম দাস কে বলে রাখো আমায় চরণে রাখো এই মিনতি জানাই রাখি আমি আর কিছুই চাই না প্রভু ওই অভয় চরণার বৃন্দ রাখো আমায় চরণে রাখো জানাই রাখি ওই চরণে রাখো আমায় গৌর হরি হরি বলে পতিত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর তাই হরিনাম নিয়ে এলেন। ছেলেটা এতক্ষণ কীর্তন শুনল, হ্যাঁ অনেক কিছু দিয়ে কাপড় জামা টামা দিয়ে বৈষ্ণবকে তোষণ করলো। কেন করলো? যার কাছ থেকে কিছু পাওয়া যায় তাকে গুরু বলা হয়, তাকে উপকারী বন্ধু বলা হয়, তাকে উপঢৌকন দিতে হয়। মানে কি? উপহার দিয়ে পুষিয়ে দিতে হয়। তার জন্য যেমন আমি উপকার হলাম, তাকে পুষিয়ে দিতে হয়। এটি জগতের নিয়ম। তাহলে আপনি ঋণী থাকবেন না, আর না হলে জন্ম জন্ম এই ঋণ বাড়তে থাকবে। আপনি তখন জমালয়ে যাওয়ার রাস্তা পাবেন, কারণ ঋণ শোধ করতে পারবেন না। বলো রাধা রানী কি? তাহলে এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা তাকে দুহাত ভরে দান করলেন। এই নেন, এই দানটা রাখে, আপনি আমার উপকার করলে। কি উপকারটা হলো? না এতক্ষণ কীর্তনে যেটা বোঝালো, ওই বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণব, এখন অনেকে বলেন আবার যে বৈষ্ণব যদি ভিক্ষা চাইলো কেন? বৈষ্ণবেরও তাহলে অভাব আছে? হ্যাঁ না, বৈষ্ণব তখনই হয় তিনি, বৈষ্ণব নিজে নিজে নাম প্রাপ্ত হয় না। বৈষ্ণব বলে কোনো পদবি নেই, বৈষ্ণব বলে কোনো ডিগ্রি নাই যে স্কুলে পড়লে তিনি বৈষ্ণব হয়ে যাবেন। বৈষ্ণব পদবাচ্য তিনি, যিনি বিষ্ণুর পূর্ণ কৃপা, যার মধ্যে সামান্যতম কোনো আকাঙ্ক্ষা নাই। একমাত্র বিষ্ণু ছাড়া যিনি জানেন না, অন্য কিছু বলেন না, করেন না, তাকে বলা হয় বৈষ্ণব। বিষ্ণু জানাতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে পরম ভাবে জানেন, সঠিকভাবে জানেন, যথার্থভাবে জানেন, যিনি জীবনকে বিষ্ণু চরণে উৎসর্গ করে দিয়েছেন, তিনি বৈষ্ণব। তাই আমরা কখনোই দুঃসাহস করব না আমরা বৈষ্ণব হয়ে গেছি। হ্যাঁ, হরিনাম করলে বৈষ্ণব হয় না, হরিনাম করলে কৃষ্ণের কৃপা হয়, নামের কৃপা হয়। যদি সংসার জ্বালাটা অন্তত দূরীভূত, সংসার নিবৃত্তি হবে, তারপরে মুক্ত হবেন। মুক্ত হলে কৃষ্ণ ভক্তের পথে যেতে পারবে, এখনই না। দীক্ষা নিলেই বৈষ্ণব হয়ে যায় না, দীক্ষা নিলেই ভগবত ভক্ত হয় না। স্কুলে যেমন পড়লেই সকলে পাস করে না, ঠিক তেমনি দীক্ষা নিলেও সকলে কৃষ্ণ ভক্ত হয় না। সংসারী সংসারী থেকে যায়, কেননা তার প্রার্থনাটা আলাদা। এটা চাই, ওটা চাই, সংসারের নানান বস্তু কৃষ্ণের কাছে চাই। এই জন্য আমরা সেগুলো পাই। পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ ভক্তি, যার হৃদয়ে এলে আমি তাকে জানবো, তাকে বুঝবো, তার সেবা করব, সেটা আমরা প্রার্থনা করি না। এই জন্য যার কাছে যেমন, হ্যাঁ, তাই আজকে এই মাধব ভক্তটি জানতে পারলো যে এই বৈরাগ্য, এই জন্ম জন্মান্তরে যদি না বৈরাগ্য আসে হৃদয়ে, তাহলে সংসার আষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে ফেলবে। তাই তাকে উপঢৌকন দিয়ে পুরস্কৃত করে তাকে ছেড়ে দিলে। তাহলে বৈষ্ণব ভিক্ষা চায় কেন? যদি পূর্ণ ভগবানের কৃপা পায় তাহলে ভিক্ষা কেন চায়? মানুষের কল্যাণের জন্য।
আমরা যারা হরিনাম শুনছি কজনা আছে বাড়িতে কৃষ্ণের ভোগ লাগায়? নাই, সম্ভব হয় না। তাহলে কি হচ্ছে, আপনারা যে অন্নটা খাচ্ছেন এটা চুরি করে খাওয়া হচ্ছে। ভগবানকে না দিয়ে তার ধন খাওয়া মানে চুরি করে খাওয়া। গীতা যজ্ঞাশিষ্ট শীন সন্ত মিলিয়ে নেবে, সবাই গীতা পাঠ করে, হ্যাঁ, ভগবানের বাণীগুলো মিলিয়ে নেবে। তাহলে তাকে না দিয়ে খাওয়ার নাম চুরি করে খাওয়া। সেটা চুরি করে খাওয়া হবে না তখন যখন আপনি সাধুকে কিছু দান করবেন। কেননা সাধু টাকা পয়সা আর অন্ন ব্যঞ্জন যা ভিক্ষায় পায় কাকে দেয়? কৃষ্ণকে ভোগ লাগিয়ে বৈষ্ণবদের প্রসাদ। তাহলে কি হলো, আপনার বাড়িতে যে ভিক্ষাটা নিয়ে গেলেন কোথায় লাগলো? ভগবানের সেবায় লাগিয়ে দিল। তাহলে আমার জন্য এসেছিলেন না ওনার জন্য? আমরা এটা বুঝতে পারি না। হ্যাঁ, আমরা হয়তো 10 টাকা দিলাম, এক বাটি চাল দিলাম, ধন্য হয়ে গেলাম। ও খেতে পায় না, ভিক্ষা চাইতে এসেছে। না, ও জমিদারের বেটা, জমিদার সম্রাট। এ পৃথিবী ব্রহ্মাণ্ড তারিতে শক্তি, এ অনন্ত ব্রহ্মাণ্ডকে খেতে দিতে পারে, ওর এত ধন আছে। তবু ভিখারি কেন? আমাদের কল্যাণের জন্য। আমরা যদি এক মুঠো দিতে পারি সেটা উনি ভগবানের কাছে পৌঁছে। এই জন্য দেখেন না, পৃথিবীতে বিগ্রহ আসুক যাই আসুক, যেখানেই তীর্থে যান, নিজের হাতে ভোগ লাগাতে পারবেন না। আপনাকে পৌঁছে দিতে হবে, তারা ভোগ লাগাবে যিনি অধিকার। এই জন্য আমরা পারি না, ভগবানের সেবা দিতে পারি না। পারে কে? তার প্রিয় পার্ষদ, নিজ জন, প্রতিনিধি, ভগবত ভক্ত। তাই আমাদের দান সামগ্রী তাকে দেব, তিনি আমাদের হয়ে এই জন্যই কীর্তনে তার ভালো লাগলো, তাই তাকে দান ধ্যান করলো। এই জন্যই বৈষ্ণব ভিক্ষা চাইতে এসেছে। কখনো যেন না আমরা নিন্দাবাদ করি। দেব না ঠিক আছে, কিন্তু গালাগালি করবো না। দেব না ঠিক আছে, আমি কিন্তু তার নিন্দা করতে পারি না, এটা কোনো আইন নাই। হ্যাঁ, যে যার যে কর্মে আছে তিনি থাক, আপনি নিন্দা করতে পারেন না। উপকার করেন করেন, না করেন না করেন। সম্মান যদি না করতে পারেন কাউকে, তো আমরা অপমান করতে পারি না। এইটুকু অধিকার সকলকে মেনে চলতে হয়। যে যার কাজে সে তার থাকো, তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে থাকো, এসো না, কিন্তু নিন্দা করো না। তাই সেই বৈষ্ণব চলে গেল হরিবল বলে। আর এদিকে সেই মাধবের মা ফিরে এলো, আত্মীয় স্বজন বাড়িতে ছিল না। এই মাধব, তুই ওই বৈষ্ণব ভিখারি কীর্তনিয়াকে কি কি দিলি? আমরা বাড়িতে নেই আর উজাড় করে সব দান ধ্যান করে দিলি, এই তোর কাজ? তখন এক আত্মীয় বলছে, দেখেন, অন্য কিছু নয়, বৈষ্ণবকেই ভালোবাসে, কোনো আত্মীয়কে ভালোবাসেন। তার মানে ব্যাপারটা কি? এরপরে ও বিভাগী হয়ে চলে যাবে, ও এখানে থাকবে না, ও বৃন্দাবনে চলে যাবে, দেখবে। তো তখন তার মা চিন্তা করলো, তাহলে শিকলের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন শিকল কোনটা? ও মায়েরা, ছেলে মেয়ে চাষ করেছেন তো সকলেরই আছে। শিকল কোনটা? মেয়ে যদি লাফালাফি করে কি দেখেন? ছেলে খুঁজেন না? আর ছেলে যদি লাফালাফি করে, এর চাইতে বড় শিকল আর মজবুতি শিকল আর নাকি নাই। আছে কি নাই সেটা আপনারাও বুঝতে পারবেন আজকে কোন বাঁধনে পড়ে আছেন। ইচ্ছে থাকলেও উপায়। রাধে রাধে, বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হैया কি, বলো গিরিধারী লাল কি। মাধবের হলো কি? মাধব সুরঙ্গ কেটে নিয়েছে। আর তার মা আত্মীয় চিন্তা করলেন কি, যে একে শিকল দিয়ে বাঁধব। একটা মেয়ে দেখো তো ভালো দেখে, আপনি জেগে গেছেন? মেয়ে আছে আপনাদের পাড়ায়? না, সেটাই ভালো। পাড়ায় মেয়ে আছে? কেন থাকবেন বাবু, আমার নিজেরই নাতনি আছে। তা তুমি যদি বলো বাপু, তাহলে আমি আমার নাতনির সঙ্গে কানেকশন করে দেবো। নাতনি আমার ভালো, সপ্তাহে একটা ছাগল খায়,
কোনো সমস্যা নেই। মানে কি, সে নিরামিষ খেতে পারেনি, তাকে ছাগল মুরগি দিতেই হবে, ভেড়া ছাগল যা হোক দিতেই হবে। ও নাতনি আমার এক সোহাগের সোহাগিনী, তুলসী গাছ মরে গেলেও জল দেয়নি, ও সব ঝামেলায় কোনোদিন যায়নি। আপনি লাভ পাবেন আমার নাতনিকে যদি বৌমা করেন, কি কোনো অসুবিধা হবে না। মাঝে মাঝে দরকার হলে মারতেও পারেন। হ্যাঁ, তো সে বলে আমার তো ওই রকমই মেয়ের দরকার। ছেলে আমার খালি বাইরে হরি হরি করা শুরু করে দিয়েছে, একে ধরে রাখার মতো ভালো মেয়ে দরকার। ও দুই বেলা প্রণাম করবে, ঢক ঢক করে পড়ে যাবে, স্বামী গো করবে, হবে না। যে একটু শাসাতে পারবে, শাসন করতে পারবে, এরকমের মেয়ে দরকার। বলে তবে দেরি করো না, দিতেই যখন হবে এর পালাবার আগে কালকেই ব্যবস্থা। হ্যাঁ, বলো রাধে 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 রাধে। মাধব দেখলো কালকেই আমার বিয়ের ব্যবস্থা হচ্ছে। আমার যে আগে থেকে ছেলে দেখা হয়ে আছে তার কি হবে? বিয়ের প্রোগ্রাম তো আগের থেকে আমার হয়ে আছে, লাইন হয়ে আছে। একবার রাধে রাধে বলুন, আর একটু জোরসে বলুন। কি সুন্দর বললেন, আমার লাইন হয়ে আছে। আপনাদের কারো লাইন আছে নাকি? না, বিয়ে করলেও আপত্তি নাই, লাইন রাখে। বলে এরকম কীর্তন শোনার জন্যই তো ভালো লাগে। সংসার চায় না, সমাজ চায় না, আপনি তো বললেন লাইন রাখো। আরে শুনেন শুনেন, মীরাবাই বিয়ে করলো রানাজিকে, রানা ভোজ, তাই না? কিন্তু তার লাইন কার সঙ্গে? मेरे तो गिरिधारी गोपाल, मेरे तो गिरिधारी गोपाल, दोषुदाना को मेरे तो गिरिधारी गोपाल, मेरे तो गिरिधारी गोपाल, नाना दोषुदाना को मेरे तो गिरिधारी गोपाल। ওই দোষু গোপাল, মেরে তো
মীরাবাই বিয়ে করলেন রানা ভোজকে, কিন্তু তার মন প্রাণ কাকে দিয়েছেন? গিরিধারীকে। তাহলে লাইন আছে না? এই লাইনটা সংসার কাউকে ছাড়তে হবে না, সংসারই থাকবেন পাকাল মাছের মতো। পাকাল মাছ পাঁকে থাকে, গায়ে কাদা লাগে না, আমাদেরকে সেভাবেই থাকতে বলছেন। পাকাল মাছ হয়ে থাকো, হংস জলে থাকে, গায়ে জল লাগে না, এই জন্য দুঃখ থাকবে না। সংসারে থাকো, সংসার যেন তোমার উপরে না থাকে। নৌকা ডাঙায় চলে, এই যে ও মোলানিসার মা, নৌকা ডাঙায় চলে। কি হলো? নৌকা কোথায় চলে? গাছের উপরে, জলে চলে গো। এইটাই বুঝতে পারিনি, তখন থেকে জিজ্ঞাসা করছি নৌকা কিসে চলে? নৌকা জলে চলে, কিন্তু জলে চলা ভালো, জল যদি নৌকায় উঠে এবার নেবে পড়ো। এইরকমই সংসারে থাকা ভালো, কিন্তু সংসার যেন তোমার উপরে না উঠে যায়, তাহলে তুমি ভার বইতে পারবে না, ভেঙে পড়বে, আর মরলে বাঁচি, মরলে। এই জন্য কি তত্ত্ব বলছে, আসক্তি শূন্য হয়ে সংসারেই থাকো আর শ্রীকৃষ্ণ ভজন করো, লাইন রাখো গোবিন্দের সঙ্গে। রাধে রাধে। এই জন্য লাইন, এক পুরুষকে বিয়ে করে আর এক পুরুষের লাইন কোন শাস্ত্র, কোন মহাপুরুষ নিন্দা করেছে এর প্রশংসা নেই। কোন নরাধম পুরুষ যদি তার সাধ্যী পত্নী থাকতে দ্বিতীয় কোন মায়ের সঙ্গে লাইন লাগায়, তার জন্য নরকের রাস্তা প্রস্তুত। নরক মানে যন্ত্রণা জীবন। আর যদি নারী সেই পথে যায়, সে তো আরো দুর্বিদ্ধ অন্ধকার। এ লাইন নয়, লাইন হচ্ছে যে যাই করো, মূল লাইন থাকবে গোবিন্দের সঙ্গে। কৃষ্ণ ভজিবার তরে, পরেরটা মনে নাই, মায়েরা বললে ভালো লাগবে। ভাগ্যিস এই জন্য হার পরে আছেন, তুলসী নাই। কজনা মা তুলসীর হার পরে নাই, কিন্তু মুখে বলছে কৃষ্ণের জন্যই তো আইছে। ভালো থাকলেই ভালো, হরিনাম শুনছেন মানেই আপনারা সবাই ভগবত ভক্ত হতে যাচ্ছেন, ভালো লাগলো। এই যে আগামীকাল তোমার বিয়ে, পুচপুচ হাসলে হবে না, বয়স হয়েছে, আগামীকাল তোমার বিয়ে। বলে মা, তা মেয়েটা কোথাকার? মেয়ে দেখতে হবে না, গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী, তোমার কোনো অসুবিধা হবে না, ছাগল মুরগি থাকবে না। মাধব দেখলো আমার জীবন বাঁধার ব্যবস্থা। এতক্ষণ যে কীর্তন শুনলাম, এ মায়ার বাঁধন কি করে হয়? খাওয়ার দ্বারা। জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি। প্রসাদ খেলে লোভ কমে, আর প্রসাদ না খেলে লোভ বাড়ে। বিষয়, বৈভব, কাম, ক্রোধ, নানান বস্তুতে মৃত্যুকাল পর্যন্ত লোভ আপনাকে ছাড়বে না। শ্রীকৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিল। এই যে আজকে আপনারা এখানে প্রসাদ পাবেন একদিনের জন্য, না এই বাড়িতে নিত্য প্রসাদ হবে, না আপনাদের আমাদের বাড়িতে নিত্য প্রসাদ হবে। প্রসাদ যদি এত ভালো হয়, তাহলে বাড়িতে কেন নয়? কেন আমরা করি না? তাই আজ আমাদের এই ভগ্ন দশা, এই দুর্বৃত্ত অন্ধকারে পড়ে থাকা। মাধব বললেন শুভস্র শীঘ্র, কাল সকালবেলা যখন আমার জন্য বন্ধন আছে, তার আগেই সুড়ঙ্গ দিয়ে পালাবো। ও বাঁধনে আমি নাই, কারণ নারী হচ্ছে মায়াবী, নারী হচ্ছে মুক্তি পথের দাত্রী, আবার নারী হচ্ছে বন্ধনের কারণকারী। কেন না, দুই প্রকারের পত্নী আছে, একটা হচ্ছে পত্নী আর একটা পেতনি। বলবো না, ছেড়ে দেবো, বলি। হ্যাঁ, আপনারা তো সেই লোক নয়, কত
হচ্ছে যিনি কিছুই চান না, শুধু স্বামীর সেবা করবেন, স্বামীকে সুখে রাখার চেষ্টা করেন। স্বামী তার গুরু, স্বামী তার ভগবান, স্বামী তার সব। এমন পত্নীকে ধর্মপত্নী বলে, যিনি স্বামীর ভজনে স্বামীকে অধর্মের পথে যেতে দেয় না, অধর্ম থেকে তুলে আনে। তার নাম সাধ্বী, তার নাম ধর্ম সঙ্গিনী। আর যিনি উঠতে বসতে সকালে সন্ধ্যায় রক্ত চুষে খায়, হ্যাঁ, এটা চাই ওটা চাই, সেটা দিতে পারলে না বলে যারা আঘাত করে, সে পুরুষেরা তো মরেই যায়। এদেরকে বলা হয় পেতনি। পেতনি যেমন কারো ঘাড়ে চাপলে রক্ত চুষে খায়, সে নীরবে মরে যায়, ঠিক তেমনি এই নারী রূপী পেতনি জগতের অভাব নাই, এদেরও দল অনেক আছে। তাই তেমন চরিত্রের নারী যদি হয়, আমার জীবনটাকে ফাঁস করে দেবে। তাই আমি চাই না এ সংসার আমার লাগবে না। আমি গোবিন্দের সংসারে লাইন দিয়ে রেখেছি, গোবিন্দের সেবক হব। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণব পথে রতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণব পদে রতি হইল না আমার, শ্রী গুরু বৈষ্ণব পথে রতি না হইল আমার, ওই শ্রী গুরু বৈষ্ণব পরে রতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। হে দয়াময়, হে করুণার সিন্ধু কৃপাময়, কৃপা করো প্রভু। এ মায়ার জালে না আমি তোমার দিন দাস হয়ে থাকবো। যারা তোমার সেবা করে আমি তাদের সেবা করে জীবন কাটাবো, আমাকে মায়ার জালে। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল জামা, হইলা শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। ওই রাতের অন্ধকারে ভগবানের নাম কীর্তন করতে করতে বেরিয়ে পড়লেন এক বস্ত্রে মাধব দাস। বলো রাধা মাধব কি জয় হোক। আচ্ছা, মনে করুন এখানে আমার মায়েরা যারা আছেন, আপনারা একটু বলে দেন, যদি আপনাদের বাড়ির ছেলে এরকম রাতে পালিয়ে যায় হরিনাম করতে করতে, আপনারা কি করবেন? কি করবেন? পুলিশে যাবেন? পুলিশে গিয়ে খবর দেবেন কি না? দেবেন তো? বলো রাধা রানী কি। কেন? ভক্তি পথে গেল, ভগবানের কাছে গেল, আপনাদের কি ভালো হয়নি? এটা বুঝতে পারিনি। ভালো পথে গেল তো, তাহলে তো আমাদের মঙ্গল করা উচিত, ভগবানকে জানা উচিত, আমাদের ভাগ্যবান বলা উচিত যে আমাদের ঘরের ছেলে, ঔরসজাত ছেলে গোবিন্দের চরণে পৌঁছালো, মানে লাইনটা থাকলো জন্ম জন্মান্তরের। হ্যাঁ, তাহলে তোর কোনো অসুবিধা হবে না, পরীক্ষা দিতে যা। তাহলে কেন? ওখানে যিনি হেডমাস্টার মশাই আছে তিনি আমার খুব পরিচিতি, তোর কোনো অসুবিধা। তাহলে কি আমরা পাই তো কেউ পরিচিতি থাকলে? তা আমাদের বংশের যদি কোনো ছেলে গোবিন্দের কাছে যায় তাহলে কি হবে? বংশ উদ্ধার হবে না? কুলং পবিত্রং জননী কৃতার্থা। একজন বৈষ্ণব হয়ে গেলে, একজন কৃষ্ণদাস হয়ে গেলে সমগ্র বংশটাই উদ্ধার হয়ে যায়, তিনি জানিয়ে। কাহার নিকটে গেলে পাপী দূরে যায়, কাহার নিকটে গেলে পাপী
পাপী দূরে যায়। বলি এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়, বলি এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়, বলি এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়, বলে এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়। একটা কথা জেনে রাখুন, তারপর চলে যান, যা ইচ্ছে করুন, শুধু মনে রাখুন আপনারা ভীষণভাবে ঠকে যাচ্ছে। আমরা যাদেরকে আপনার বলেছি এরা কেউ আপনার নয়, যাদের জন্য সারা জীবন এত পরিশ্রম করছি এরা সব নেবে, যাবার বেলা কিছুই দেবে না। কি ঠকান ঠকে যাচ্ছে। আপনি যদি আপনার পরিশ্রমের অর্থ দিয়ে আপনি যদি গোবিন্দ সেবা দেন, বৈষ্ণব সেবা দেন, দয়াল প্রভু পাবেন। এমন দয়াল প্রভু আর পাবেন না যিনি হরিনাম শোনান, যিনি হরি পথে পৌঁছে দেন, এমন দয়াল প্রভু আর পাবেন না। এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়, পশ্চাতে পাবো, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো, বলে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো, ওইলা গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো, বলে এমন দয়ালু প্রভু না পাইবে মন, কে বলে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, ওইলা দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বলে হয় না আরে হবার নয় রে, এমন হয় না আরে হবার নয় রে। পতিত পাবন বৈষ্ণব ঠাকুর হয় না আরে হবার নয় রে। বলে যার কৃপাতে জগৎ চলে, হয় না আর হবার নয় রে, যার কৃপাতে জগৎ চলে। হয় না আর হবার নয়, ওইলা যার কৃপাতে জগৎ চলে। হয় না আর হবার নয়, ওইলা হয় হয় না আর হবার নয় রে। হয় না আর হবার নয়। বলে এমন দয়াল প্রভু আমার, আবার বৈষ্ণব চূড়ামণি কি একটা জায়গা আছে, সেখানেই যাব। এই জায়গাটা হচ্ছে নীলাচল, যেখানে আজও ভগবানের লীলা চলছে, ভক্তের লীলা চলছে, ভগবানের লীলা চলছে। ওই নীল সমুদ্র, যেখানে নীল পর্বত, এই জন্য নীলগিরি, সেই জায়গার নাম এই জন্য নীলাচল। নীল মাধব ওই জায়গায়, মাধব দাস বললেন আমি ওই জায়গায় যাব, পুরীধাম, যেখানে ভক্ত ভগবানের সব সময় ঠেলা, ভিড় লেগে আছে, গেলেই দুটোই দর্শন হবে। আর একটা জিনিস হবে যেটা হচ্ছে মহাপ্রসাদ, গেলে ওই জায়গায়। সেখানে পৌঁছে গেল, সেখানে গিয়ে দূর থেকে মাটিতে প্রণাম করলো। কেন মাটিতে প্রণাম করলেন? কেন না, বহু ভক্তের চরণ ধুলি এখানে আছে। এই জায়গা হচ্ছে একটা, হ্যাঁ, আমরা যখন খাটলে খেতে পাই, ঠিক এখানে তাই। বৈষ্ণবের কৃপা নাই তো তোমার জীবনে কিচ্ছু নাই। মাহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। একটা মাথা নিচু করতে হবে, সাধুদের শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধালু ব্যক্তি যে, যারা কারো পরের ক্ষতি করে না, যারা কারো পরের অকল্যাণ চিন্তা করে না, সতত ঈশ্বর চিন্তা করে আর প্রার্থনা করে ভগবান এদের কৃপা করুন। রাধে রাধে। হ্যাঁ,
এই জগতে অনেক মানুষ পাওয়া যাবে, কেড়ে নেওয়ার লোক পাবেন, হ্যাঁ, যে যার মুনাফা বুঝে নিতে পারবেন এমন মানুষ পাওয়া যাবে, চাইলেও দেবে না এমন মানুষ পাবে, কিন্তু এমন মানুষ পাওয়া যাবে না যে নিজের জীবনটাকে জগতের জন্য ভগবানের জন্য, তাদেরকে বলা হয় ভগবত ভক্ত বৈরাগী, যার যার বিষয়ে কোনো অনুরাগ নাই, ভালোবাসা নাই, ঈশ্বরে ভালোবাসা। ওই জায়গার মাটির দরকার, ওই জায়গায় গড়াগড়ি দিতে হবে। মাধব দাস এসে গেলেন এই জায়গায়, যাক বাবা বাঁচা গেল। কোন রাক্ষসীর সঙ্গে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। রাক্ষসী কাকে বলে? রাক্ষস আর রাক্ষসী যারা সর্বভুক, যারা সব খায়, যারা যা পায় তাই খায়, বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নেই। এই রাক্ষস কুল হচ্ছে রাবণের বংশ, সব খায়, সব কিছু করে। এই জন্য ওটা না, ভগবান রামচন্দ্র রাক্ষসকে বিনাশ করে ধর্ম সংস্থাপন করেছিলেন। দুষ্কৃতিকে বিনাশ করে ভগবান ধর্ম স্থাপন করতে এসেছে। দুষ্কৃতি কোনো আলাদা জাতি নয়, এটা জেনে রাখতে হবে। কোনো জাতি নয়, কোনো বংশ নয়, মানুষের ভেতরেই এই ভাব আসে। দেখেন না, একজন মানুষ পিপিলিকাকে বাঁচাবার জন্য দুধ দিয়ে ঘুরে যায়, পা দিয়ে মরে যাবে। আরেকজনা মানুষ নানা জীব হত্যা করতে কোনো তার ভয় নেই, লজ্জা পায় না, থেমে যায় না। তাহলে এখানেই বুঝতে পারবেন কে ভগবত ভক্ত আর কে অসুর, কে দেবতা। যে মানুষটা কাউকে কাঁদাতে চায় না, দুঃখ দিতে চায় না, ওর মধ্যে দেবতা আছে। আর যে মানুষটা কাউকে কাঁদাতে ভয় পায় না, দুঃখ দিতে, আঘাত দিতে ভয় পায় না, ওর ভেতরে অসুর আছে। এখানে সংসারেই দেখবেন কত অসুরের জন্ম হয়েছে, যারা মা বাবাকে খেতে দেয় না, মা বাবাকে মেরে তাড়িয়ে দেয়, ঘর থেকে বের করে দেয়। এরা কারা? এরা দেবতা। এটা অসুর প্রবৃত্তি নিয়ে দুর্যোধনের মতো ধার্মিক যুধিষ্ঠির মহারাজকে বনে পাঠিয়ে দিয়ে তার রাজ্য ভোগ করতে চেয়েছিল, ভগবান করতে দেয়নি। তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। ধার্মিক, সত্যবাদী, তার ধন তাকে ফিরিয়ে দিতে হবে। ধার্মিক রাজা হলে পৃথিবীটা ভালো থাকবে, সময়ে সময়ে বৃষ্টি হবে, ঋতুগুলো ঠিক চলবে। অধার্মিক রাজা যদি রাজ্যের সিটে বসে তাহলে পৃথিবীতে সবাই দুঃখ পাবে। এই জন্য ভগবান দুর্যোধনকে বিনাশ করে যুধিষ্ঠিরকে পৃথিবীর সম্রাট বানিয়েছিলেন। কেন? সত্যমেব জয়তে। যিনি সত্যের পথে আছেন সে যদি রাজা হয় তাহলে সে সবাইকে সত্যের দিকে টেনে নিয়ে যাবে। তাই নীলাচলে যাব আমি গড়াগড়ি দিয়ে, সেখানে গঙ্গায় স্নান করলে পরে পাবন হবে, উদ্ধার হবে। বৈষ্ণব এমন একজন মানব যাকে দর্শন করা মাত্র জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। হরি নামে অপরাধী তারে হরি নামে, হরি নামে অপরাধে তারে হরি নাম, হরি নামে অপরাধ তারে হরি নাম, হরি নামে অপরাধে তারে হরি নাম। তোমার স্থানে অপরাধের নাহি কইরা, তোমার স্থানে অপরাধে নাই পরিত্রাণ। তোমার স্থানে অপরাধ নাহি কইরা, তোমার স্থানে অপরাধে নাই কইরা।
দেবী কি নিতাই। ভালো লাগছে? ভালো লাগছে? কার জন্য? আমার জন্য। এই যে আমি ঘর ছেড়ে পালিয়ে এসেছি এই জন্য। মাধব বলে কীর্তনে ভরিয়ে দাও, এই জায়গায় জায়গায় ঘাটে, মানে সমুদ্রের ঘাটে, রাস্তায়, যেখানে যাব হরিনাম করব, মানুষের কল্যাণ হোক। যাদের সময় নাই, কাজের তাড়নায় খালি ছুটাছুটি করছে, এ দোকান ও দোকান। পুরীধাম গেছেন আপনারা? হ্যাঁ, জগন্নাথ দর্শন করেছে? কতক্ষণ? একটুক্ষণ। আর কাপড় দোকানে জিনিসপত্র কেনার সময় কত সময় দিয়েছে? আমি যাই তো, দেখি তো আপনাদের। হ্যাঁ, দোকানে যতক্ষণ থাকেন অতক্ষণ যদি জগন্নাথের কাছে থাকতেন তাহলে প্রেম জমে যেত। আমরা আসার সময় কেউ জগন্নাথকে কিনিনি, কাপড় জামা থালা বাটি গয়না গাটি এই তোর জন্য আনছি, পর আর মর। হ্যাঁ, ভগবানের কাছে গেল, ভগবানকে আনলো না, হ্যাঁ, তার ভাবের কথা আনলো না, তার লীলা কথা বললো না, কারো জন্য আনলো না, মহাপ্রসাদ আনলো না। হ্যাঁ, বলো রাধা মাধব কি। তা যাই হোক, এবারে যা হওয়ার হয়েছে, পরের বারে গেলে ভেবে কিছু করলে ভালো। হ্যাঁ, তাই নীলাচল ধামে এই আমি হরিনাম করব আর সবার কল্যাণ হোক, এটা আমি চেষ্টা করব। যারা ব্যস্ত আছে, হরিনাম করার সময় নাই, তাদের কানে কানে শুনিয়ে দেব। ও নাম বল গো বদনে, শোনো গো শ্রবণে। যদি হাতে ফাঁক থাকে তালি দেবে, আর না হলে কাজ করুন, আমি হরিনাম গেয়ে যাই, অন্তত শুনবে। বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বল গো বদনে, বলতে বলছে, বলা যাবে? আপনারা বলবেন? তাহলে বলুন, বল গো বদনে। আমি কি ভেবেছিলাম আপনাদের, আপনারা তো ভগবানের প্রিয়জন। বাবা, আবার নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। একবার বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। আহা মধু মাখা হরিনাম, আহা মধু মাখা হরিনাম। একবার মধু মাখা হরিনাম, হরিনাম মধু মাখা হরিনাম। কিবা সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। ওই না সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার
কষ্ট কেন হবে, তাই তো? আরেকবার উঠুক নিতাই। হ্যাঁ, জং ছেড়ে গেল, জং ছেড়ে। তবু তো একবার তুললেন, হাত অনেকবার তুলেছে, গিন্নির উপরে, ছেলের উপরে, পাড়ার উপরে। সে হাত তুলা তো পাপ, এই হাত তুলা জগন্নাথের কৃপা। পলক বদনে সুলভ শ্রবণে সুধা মাখা বদিনা। একটা জিনিস ভালো লাগলো, আবার খারাপও লাগলো, কি জানেন? কি বলুন তো, একটা আশা নিয়ে এসেছিলাম যে কোনো ভিক্ষা টিক্ষা আমি কোনোদিন করবো না, জগন্নাথ যা করে তাই হবে। এই প্রথম আমি জগন্নাথ ধামে এলাম, সবই ভালো লাগছে, ভক্তের রমরমা, সবটাই ঠিক আছে। একটা জায়গায় একটু কিরকম কিরকম লাগলো, বিনা পয়সায় প্রসাদ পাওয়া যায়, কিনে খেতে হয়। ওই আনন্দ বাজারে প্রসাদ কিনতে হবে, এমনি দেবে না। এইটা একটা কিরকম লাগলো, আমি খাটি না খুঁটি না, পয়সা করি নাই, নিঃসম্বল মানুষ, হ্যাঁ, সংসারও করলাম না এই জন্য। আর পুরীধামে এসে আমি প্রসাদ কিনতে পয়সা কোথায় পাবো? এইটা কি করে কি যে হবে জগন্নাথ, তুমি তো আনলে টেনে, কিন্তু এই পেট যে টান মারছে, এবার কি হবে? কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা জানা দরকার, প্রথম গেছে তো জানে না, অনেক জায়গাতে এমনি প্রসাদ দিচ্ছে, ওই মহাপ্রসাদ কিনে ধনীরা, মানিরা, গুণীরা প্রসাদ কিনে প্রসাদ দান করছে। তারা অর্থ দিয়ে প্রসাদ কিনে নিচ্ছে, কিনে সবাইকে দান করছে। সেটা এক এক জায়গায় নয়, অনেক জায়গায়। একটু শুধু আপনাকে সন্ধানে থাকতে হবে, আপনি পেয়ে যাবেন। বিশেষ করে হয়ে থাকে সেগুলো স্বর্গদ্বারে, মানে যেদিকে সমুদ্র, অশ্বদ্বার তাকেই বলা হয় স্বর্গদ্বার। যেদিকে দেখবেন শ্মশান আছে, নিভে না, ওই জায়গায় বলা হয় স্বর্গদ্বার। ওই দরজার দিকেই বেশি দান ধ্যান হয়ে থাকে। কেন? দান করলেই সব জায়গায় সবকিছু হয় না, একটা জায়গা থাকে, জায়গার মহিমা থাকে। সেই জায়গায় গিয়ে সেই কাজ করলে আপনিও তাড়াতাড়ি ফল পাবেন। তাই ঘুরতে ঘুরতে স্বর্গদ্বারের দিকে চলে গেল মাধব দাস। যেই ওদিকে গেল, সেখানে গিয়ে দেখলো লাইন পড়ে গেছে। এ ভাই, এটা কিসের লাইন? বলে প্রসাদ। প্রসাদ লাইন দিয়ে পাও, দেখবে দান করছে, লাইন দিতে হবে। আচ্ছা, লাইন না দিয়ে এগিয়ে যাই, তাহলে পাবলিক মারবে। যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা এমনি দাঁড়িয়ে আছে, তুমি কে? হ্যাঁ, জমিদার। লাইন দাও, প্রসাদ পাও। আর যদি আমি লাইন যখন আমার সেখানে গিয়ে ঠেকবে, প্রসাদ যদি না থাকে, বলে পাবে না। আরে বাবা, তাহলে লাইনটাও বেকার, দরকার নেই, ও লাইনে যাওয়ার দরকার নেই। ও লাইন আর সে লাইন তো একই লাইন। এ লাইনে দাঁড়ানো মানে ভিক্ষা, আর সেখানে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা চাওয়া, সেও ভিক্ষা। ও কোনোটাই করবো না, কোনোটাই লাগবে না, ও সময় দরকার নেই। দেখি যার নাম করছি তিনি আমাকে প্রসাদ দেয় কিনা। খুব মুশকিল আছে, এই জায়গায় উঠতে অনেক সিঁড়ি বাইতে হবে, তবে গিয়ে ছাদে আরামসে বাতাস খাবে। ছাদ বি দিতে হবে, সিঁড়ি বি টপকে উঠতে হবে, ও উঁচু জায়গা। সেই খাটনি খেটে যারা উঠতে পারে তাদের আর নিচের দিকে তাকাতে হয়। এই আমরা সর্বভোগ হয়ে জ্বালা যন্ত্রণায় ত্রিতাপ জ্বালা, এটা চাই ওটা চাই করতে করতে যেটুকু সময় পাই হরিনাম করি, এর মধ্যে ওটা বললে হবে না। পূর্ণ নির্ভরশীল অনন্যাশ্চিন্ত অন্ত মাং যে জনা পর্যুপাসতে গীতা। ভগবান বলছেন তাকে আমি বয়ে দিয়ে আসি নিজের মাথায় করে, এটা ভাবতে হবে। আজও করছেন তিনি, স্বয়ং ভগবান বলছে, হে ভক্ত, হে অর্জুন, কেউ যদি আমার সদত কীর্তয়ন্ত মান, যিনি সততা কীর্তন করবে,
সর্বসময় কীর্তন করবে, নিরন্তর কীর্তন করবে। তার যা যা লাগবে আমি নিজের মাথায় করে বহন করে তার কাছে পৌঁছে। কথা আজও মিথ্যা না, ভগবত ভক্ত এরই উপরে নির্ভর করে জীবন চলে যাচ্ছে। এই জন্য আপনাদের বলেছিলাম একজন ভক্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে ভোজন করাতে পারে। আর দেখবেন পৃথিবীতে কিছু মানুষ আছে নিজের পেট নিজে চালাতে পারে না। কেন? এ শক্তি নেই। কেন? পঙ্গুও নয়, অন্ধও নয়, খঞ্জও নয়, তাহলে পেট চালাতে পারছে না। ভগবান সব দিয়েছে, কাজে লাগাতে পারে। সাধু সঙ্গ করে নাই, বুদ্ধিমান লোকের সঙ্গ করে নাই। অসৎ সঙ্গ করলে নিজের ফাঁস নিজের গলায় বাঁধতে হবে। এই জন্য মাধব দাস বললেন, ও লাগবে না, ও যারা লাইনে দাঁড়িয়েছে তারা প্রসাদ পাক, ওই লাইনে আমি নেই। অনেকটা দূরে গিয়ে পুরীধামে সমুদ্রের তীরে একটা জঙ্গলের মধ্যে একটা বট গাছের তলায় এই মাঘ মাসে শীতের রাতে ওই ছেলেটা মাধব দাস মহাপ্রভুর নাম করতে করতে শুয়ে পড়ল সে জায়গায়। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, এই দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কার, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে, আমি কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কার, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে, সংসার সংসার করি মিছে গেল কার, বলে লাবিনা হইল কিছুই ঘটিল জঞ্জাল রে, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল রে, লাবিনা হইল কিছু ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। হ্যাঁ, এই জায়গাটা যদি মনে রাখতে পারেন তো হিসেব করা শুরু করুন। সংসার সবাই আমরা করেছি, এবারে হিসেবে বসুন। আজকে 70 বছর বয়সে অনেকে এসে গেছেন, অনেকে হাফে এসে গেছেন 50। একটু হিসেবটা মিলিয়ে নেন, কি পেলে এই পর্যন্ত এসে, কি পেলে? শান্তি পেয়েছেন, সুখ পেয়েছেন, আনন্দ পেয়েছেন, দুঃখ ছাড়া কিছুই নাই। সংসার সংসার করি মিছে গেল কার, লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল, ওই সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারী এই ছায়াবাজি প্রাণ, কিসের সংসারে ছায়াবাজি প্রাণ, বলে ইহাতে মমতা করি বৃথা দিন যায়, ওই হাতে মমতা করি ভিখারি যায়। আমারই হাতে মমতা করি
শান্তি। দেখেন, যাকে আমি জড়িয়ে ধরতাম অন্য কেউ নয়, আমার মা, যাকে আমি খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে, সেই মা কি করলো দেখলেন তো? সেই মা আমার ভালো চাইলো না, আমাকে বিয়ে দিতে চাইলো, এক রাক্ষসীর হাতে আমায় তুলে দিতে চাইলো। গুরু গোবিন্দ আমাকে দয়া করে টেনে নিয়েছে, আজ আমি কি শান্তিতে আছি। এই সংসারের স্বরূপ কেউ বুঝতে পারে না। এখানে শুধু চায়, দেয় না, কিছু নেয়, দেয় না, জীবনটাও পর্যন্ত নিয়ে নেবে, তোমাকে কিছু দেবে না। সে নারী হোক আর পুরুষ হোক। তাই এই হরিনাম মহাপ্রভু প্রচার করলে আসাও একা, যাওয়াও একা। আসাও খালি হাতে, যাওয়াটাও খালি হাতে।